আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র হতে সিনোনিম, অ্যান্টোনিম এবং মিনিং অফ ওয়ার্ডসের উপর আসা 20টি ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এটি হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের উপর আমার দ্বিতীয় মডেল টেস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেনিথ ইজ। তো আমরা জানি যে জেনিথ অর্থ হচ্ছে শিখর বা সর্বোচ্চ বিন্দু। তো এখানে আছে অ্যাপেক্স, যেটার অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু। অ্যাকমি, সামিট সবগুলোর অর্থই হচ্ছে শিখর বা সর্বোচ্চ বিন্দু। আর নাদির হচ্ছে সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ সর্বনিম্নতম পয়েন্ট বা বিন্দু। অপশন ক হচ্ছে জেনিথের অ্যান্টোনিম। নাম্বার 2, which one is the synonym of the word durable? তো আমরা জানি যে ডিউরেবল মানে হচ্ছে টেকসই বা স্থায়ী, আর এখানে এটার সিনোনিম চাওয়া হয়েছে। অপশনগুলোতে আছে ফ্রেজাইল মানে ভঙ্গুর, ডরমেন্ট মানে সুপ্ত, আর ডোসাইল মানে হচ্ছে অনুগত বা নিরীহ। আর এখানে আছে অ্যান্ডুরিং। অ্যান্ডুরিং মানে হচ্ছে যে স্থায়ী বা টেকসই, অর্থাৎ ডিউরেবলের সিনোনিম হচ্ছে অ্যান্ডুরিং। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 3, রাইট ডাউন দ্য মিনিটস অফ দ্য মিটিং। হেয়ার মিনিটস মিনস, অর্থাৎ এখানে মিনিটের অর্থ কী? তো আমরা জানি যে মিনিট অর্থ হচ্ছে কোনো মিটিং বা কোনো অফিসিয়াল কাজের লিখিত কোনো তথ্য বা দলিল, অর্থাৎ লিখিত রাখাটাকে বলা হয় মিনিটস। সো রিটেন রেকর্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 4, উইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ? অর্থাৎ ডার্থ যার অর্থ হচ্ছে অভাব, এটার অ্যান্টোনিম আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে আছে লেক। লেক মানে হচ্ছে অভাব। তারপর পভার্টি মানে হচ্ছে দারিদ্র, শর্টেজ মানে হচ্ছে অভাব, আর এখানে আছে অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য। অর্থাৎ অভাব, ডার্থ এর অ্যান্টোনিম যেহেতু চাওয়া হয়েছে, সুতরাং অ্যাবান্ডেন্স হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন খ। নাম্বার 5, উইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? তো আমরা জানি যে অ্যাপল মানে হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা। এটার এখানে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম চাওয়া হয়েছে। অপশন কতে আছে ডিসিভ মানে প্রতারণা করা, কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত করা, এখানে আছে সলিসিট মানে হচ্ছে মিনতি করা। তো এই অপশন গতে আছে ডিসমে। ডিসমে অর্থ হচ্ছে যে আতঙ্কিত করা বা মর্মাহত করা, অর্থাৎ অ্যাপলের সিনোনিম হচ্ছে ডিসমে। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, উইচ ওয়ার্ড ইজ অপোজিট টু কন্ট্রাকশন? তো আমরা জানি যে কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন বা কোনো কিছুকে সংকুচিতকরণ করা। সো এখানে আছে কানেকশন মানে সংযোগ, তারপর আছে অপোজিট মানে হচ্ছে বিপরীত, শ্রিঙ্কিং মানে হচ্ছে সংকুচিত করা। এখানে অপোজিট ওয়ার্ড চাওয়া হয়েছে। সো অপশন খতে আছে এক্সপানশন। এক্সপানশন মানে হচ্ছে সম্প্রসারণ। অপশন খ হচ্ছে কন্ট্রাকশনের অ্যান্টোনিম। নাম্বার 7, উইচ ওয়ার্ড ইজ এ সিনোনিম ফর এফেমেরাল? তো আমরা জানি যে এফেমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, আর এখানে আছে ট্রানজিয়েন্ট, এটা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। অ্যান্ডুরিং মানে দীর্ঘস্থায়ী, পার্মানেন্ট দীর্ঘস্থায়ী, এভারলাস্টিং ও দীর্ঘস্থায়ী। সো এটার সিনোনিম যেহেতু চাওয়া হয়েছে, সুতরাং এফেমেরালের সিনোনিম হচ্ছে ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 8, উইচ ওয়ান মিনস দ্য অপোজিট অফ বোল্ড? তো আমরা জানি যে বোল্ড মানে হচ্ছে সাহসী। তো এটার এখানে অপোজিট চাওয়া হয়েছে। তো এখানে আছে মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, মিক মানে হচ্ছে নম্র, তারপর মাইল্ড। মাইল্ড মানে হচ্ছে শান্ত প্রকৃতির, টিমিড মানে হচ্ছে ভীতু। সো এটার অপোজিট যেহেতু চাওয়া হয়েছে সাহসী, এর অপোজিট হচ্ছে ভীতু। অপশন ঘ হচ্ছে কারেক্ট, টিমিড। নাম্বার 9, উইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ পারসুয়েড? তো এখানে পারসুয়েডের অ্যান্টোনিম চাওয়া হয়েছে। আমরা জানি যে পারসুয়েড মানে হচ্ছে প্ররোচিত করা। এখানে আছে ইন্ডিউস। ইন্ডিউস মানে হচ্ছে যে প্ররোচিত করা। তারপর এখানে আছে লবি। লবি মানে হচ্ছে প্রভাবিত করা। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা। আর এখানে আছে ডিসহার্টেন। তো ডিসহার্টেন মানে হচ্ছে কাউকে নিরুৎসাহিত করা। সো পারসুয়েড মানে প্ররোচিত করা, আর এটার অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে ডিসহার্টেন, নিরুৎসাহিত করা। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 10, উইচ ওয়ান ইজ এ সিনোনিম ওয়ার্ড অফ কাম? তো আমরা জানি যে কাম মানে হচ্ছে শান্ত থাকা বা শান্ত। এখানে আছে অ্যাজিটেট মানে হচ্ছে উত্তেজিত করা, টেন্স মানে হচ্ছে যে ভারাক্রান্ত হয়ে থাকা, এক্সাইট উত্তেজিত করা, মিটিগেট মানে প্রশমিত করা বা শান্ত করা। সো কাম এর সিনোনিম হচ্ছে মিটিগেট। অপশন ঘ হচ্ছে কারেক্ট।
নাম্বার 11, which one is the synonym of the word valor? তো আমরা জানি ভ্যালোর মানে হচ্ছে বীরত্ব বা সাহসিকতাপূর্ণ। তাই এখানে আছে ইনডিফিনিট, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তারপর আছে ভার্ভ, ভার্ভ মানে হচ্ছে সাহিত্য প্রতিভা। ভিম মানে হচ্ছে তেজ। অপশন খতে আছে ফর্টিটিউড, ফর্টিটিউড মানে হচ্ছে মনোবল বা বীরত্ব, অর্থাৎ ভ্যালোরের সিনোনিম হচ্ছে ফর্টিটিউড। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 12, which one is the synonym of the word scrutinize? তো আমরা জানি যে স্ক্রুটিনাইজ মানে যাচাই বাছাই করা বা পরীক্ষা করা। তো এখানে আছে অপশন খতে ডিসঅনার মানে হচ্ছে যে অসম্মান, এস্টিম মানে হচ্ছে সম্মান করা, রিভিউক মানে হচ্ছে যে তিরস্কার করা, আর এখানে আছে এক্সামাইন, এক্সামাইন মানে হচ্ছে যে পরীক্ষা করা বা বাছাই করা। সো অপশন ক হচ্ছে স্ক্রুটিনাইজের সিনোনিম। Number 13, which one is the synonym of the word reverent? তো আমরা জানি যে reverent মানে হচ্ছে শ্রদ্ধেয়। এখানে অপশন কতে আছে disobedient মানে অবাধ্য, stubborn মানে হচ্ছে গোয়ার বা একগুয়ে, তারপর disloyal মানে হচ্ছে যে অবিশ্বাসী, respectful মানে হচ্ছে শ্রদ্ধাশীল বা শ্রদ্ধেয়। সো reverent-এর সিনোনিম হচ্ছে respectful। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, which one is the synonym of the word resolute? তো আমরা জানি resolute মানে হচ্ছে যে অবিচলিত, অর্থাৎ বিচলিত নয় বা দৃঢ়। সো এখানে আছে অপশন খতে ডাউটফুল মানে হচ্ছে সন্দেহপ্রবণ, ইনফর্ম মানে জানানো, কনসিস্টেন্সি মানে হচ্ছে সঙ্গতি, আর অপশন কতে আছে স্টিডফাস্ট, স্টিডফাস্ট মানে হচ্ছে অবিচলিত বা অনর। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 15, which one is the synonym of the word ratify? তো আমরা জানি যে রেটিফাই মানে অনুমোদন করা। তো এখানে আছে অপশন খতে রিজেক্ট মানে বাতিল করা, তারপর রেপিউডিয়েট, আমরা জানি যে রেপিউডিয়েট মানে প্রত্যাখ্যান করা বা বাতিল করা, আনরুলি মানে হচ্ছে অবাধ্য। সো এখানে অপশন কতে আছে অ্যান্ডোর্স, অ্যান্ডোর্স মানে হচ্ছে অনুমোদন করা। সো রেটিফাইয়ের সিনোনিম হচ্ছে অ্যান্ডোর্স। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 16, which one is the synonym of the word obstinate? তো আমরা জানি যে অবস্টিনেট মানে হচ্ছে একগুয়ে বা গোয়ার। সো এখানে অপশন খতে আছে কমপ্লিয়েন্ট মানে বাধ্য, ডোসাইল মানে হচ্ছে যে বিনয়ী বা অনুগত বা নিরীহ, তারপর সাবমিসিভ অর্থ হচ্ছে অনুগত বা বিনয়ী, অনুগত বা নিরীহ। সো অপশন কতে আছে স্টাবর্ন, স্টাবর্ন মানে হচ্ছে একগুয়ে বা গোয়ার। অপশন ক হচ্ছে অবস্টিনেটের সিনোনিম। নাম্বার 17, which one is the synonym of the word maladroit? তো আমরা জানি যে maladroit মানে হচ্ছে অদক্ষ। এখানে অপশন খতে আছে অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ বা নিপুণ, ক্লেভার মানে চালাক, এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ, ক্লামসি মানে হচ্ছে অদক্ষ বা অনিপুণ। সো maladroit-এর সিনোনিম হচ্ছে ক্লামসি। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 18, which one is the synonym of the word jeer? তো আমরা জানি যে জিয়ার মানে হচ্ছে বিদ্রুপ করা বা ঠাট্টা করা। এটা হচ্ছে কমপ্লিকেটেড অর্থ হচ্ছে জটিল, ডন্ট মানে হচ্ছে ভীতু, আর ক্রাভেন মানে হচ্ছে ভীতু। সো এখানে আছে যে ডেরাইড, ডেরাইড মানে হচ্ছে যে ঠাট্টা করা বা বিদ্রুপ করা। সো অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 19, which one is the synonym of the word intimidate? তো আমরা জানি ইন্টিমিডেট মানে হচ্ছে ভয় দেখানো। তো এখানে আছে অপশন খতে এনকারেজ মানে উৎসাহিত করা, ফিয়ারলেস মানে নির্ভীক, ডন্টলেস মানে হচ্ছে নির্ভীক। অপশন কতে আছে ফ্রাইটেন, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় দেখানো। সো ইন্টিমিডেটের সিনোনিম হচ্ছে ফ্রাইটেন। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 20 and the last one, which one is the synonym of the word feasible? তো আমরা জানি ফিজিবল মানে হচ্ছে সাধ্য বা সম্ভাব্য কোনো কিছু করা যায় এমন। সো এখানে অপশন খতে আছে ইম্পসিবল মানে অসম্ভব, তারপর আছে ইনএপ্ট মানে হচ্ছে অযোগ্য, স্টেডি মানে হচ্ছে যে অবিচল। সো এখানে প্র্যাকটিকেবল অর্থ হচ্ছে যে সাধ্য বা করা যায় এমন। সো ফিজিবলের সিনোনিম হচ্ছে প্র্যাকটিকেবল। অপশন ক হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন।